আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বর্তমানে ফ্রি ভিসায় কাজের চাহিদা কেমন এই বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। আপনারা যারা ফ্রি ভিসায় আসবেন এবং আসার চিন্তা ভাবনা করতেছেন, আশা করি আপনাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমি প্রথমে যেটা বলবো যে আপনি যদি ফ্রি ভিসায় আসার চিন্তা ভাবনা করেন, আপনার প্রথমে যেটা দরকার, যদি আপনার সৌদি আরবে কোনো নিজের আত্মীয় স্বজন থাকে কিংবা আপনাকে যদি ভালো কোনো কাজের নিশ্চয়তা দিতে পারে, তাহলে আপনার জন্য ফ্রি ভিসা ঠিক আছে। এছাড়া যদি আপনি ফ্রি ভিসায় আসেন কিংবা আপনি এটা চিন্তা করেন যে আপনি আসার পর কাজ খুঁজে বের করবেন কিংবা আপনার কোনো বন্ধু বান্ধবের কাছে আপনি কাজের জন্য যাবেন, চেষ্টা করবেন, তো ওই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি যে দেখেন, আমি এখন যেখানে কাজ করি, আমি এখন এখানে আমার অনেক বাংলাদেশের সাথে দেখা হয়, তারা এখানে মাঝে মধ্যে কাজ করতে আসে। তো তাদের সাথে আমার যখন কথা হয়, আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই, আপনার তো ফ্রি ভিসায়, তো আপনাদের কি অবস্থা, এখন কাজের অবস্থা কী রকম, তো তারা আমাকে বলে যে ভাই, ফ্রি ভিসা হচ্ছে এখন যে বর্তমান অবস্থা, ফ্রি ভিসায় সবসময় কাজ পাওয়া যায় না। যে আপনি ফ্রি ভিসায় আসলে যদি কাজের নিশ্চয়তা কিংবা কোনো ভালো লোকের মাধ্যমে না আসেন, যিনি আপনাকে কাজ দিতে পারবে কিংবা কাফেলা করে দিতে পারবে, ওই রকম নিশ্চয়তা নিয়ে যদি না আসেন, তাহলে কিন্তু আপনারা পার্মানেন্ট কাজ করতে পারবেন না। হয়তোবা যে কোনো জায়গায় যোগাযোগ করবেন, যখন কাজ থাকবে তখন আপনাদেরকে নিয়ে আসবে, কাজ না থাকলে আপনাদেরকে বসে থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বললাম যে আপনারা কীরকম ইনকাম করেন কিংবা আপনাদের কতদিন কাজ থাকে মানে মাসের মধ্যে। তো অনেকে আমাকে বলতেছে যে ভাই, আমাদের অবস্থা খুব বেশি ভালো না, আমরা আসলে কোনো রকম এখানে খেয়ে পড়ে আছি। তার কারণ হচ্ছে যে ফ্রি ভিসায় যারা এখানে আছেন এখন বর্তমানে, তারা হচ্ছে যে এক মাসের মধ্যে হয়তোবা 15 দিন 20 দিন এরকম ডিউটি থাকে, আবার মাঝখানে তাদের ডিউটি নাই। তার কারণ হচ্ছে যখন ফ্রি ভিসা লোকদের হচ্ছে যারা পার্মানেন্ট কাজ করে না কিংবা যখন প্রয়োজন হয় তখন কাজ করে, তাদের কিন্তু প্রতিদিন কাজ মানে কাজে নেওয়ার প্রয়োজন হয় না। যখন বিজি থাকে হোটেল কিংবা যে কোনো কাজ, যখন লোকের প্রয়োজন হয় তখন কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়। তো সেক্ষেত্রে আমাকে বলে যে ভাই, আমরা তো এমনও দিন যায় যে অনেক সময় আমরা একটানা 1 মাস কাজ করতে পারি, হয়তো বা অনেক সময় ভালো হলে হয়তো বা 2 মাস কাজ করি, তারপর অনেক সময় দেখা যায় 2 মাসে আমাদের বসে থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাদের যে রুম ভাড়া, আমাদের যে খাবার খরচ, আমাদের যে আকামা খরচ, সব কিছু আমাদের নিজের। তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে ফ্রি ভিসায় আসার পর আপনার সব কিছু যেহেতু নিজের করতে হবে, আকামা থেকে শুরু করে আপনার রুম ভাড়া থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার খাবারের খরচ, সব কিছু আপনার নিজের। এখন আপনার কাজ থাক বা না থাক, আপনার আকামা কিন্তু করতেই হবে। তো সেক্ষেত্রে আমি যেটা জানলাম যে ওনারা বলতেছে যে ভাই, আমরা তো আসলে বাড়িতেও তেমন টাকা পাঠাতে পারি না, কারণ আমাদের সবসময় কাজ থাকে না। আর হচ্ছে যে আমরা যেহেতু এখন এত টাকা দিয়ে আসছি, এখন আমাদের বাংলাদেশে যাওয়ারও কোনো সুযোগ নেই, আমাদের এখানে এভাবে কষ্ট করে থাকতে হবে। হ্যাঁ, যখন কাজ থাকে তখন আমরা দেশে কিছু টাকা পাঠাই, আর যখন না থাকে তা আমরা এভাবেই আমাদের চলতে হয়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা ফ্রি ভিসায় আসার চিন্তা ভাবনা করতেছেন, আগে আপনি চিন্তা করে দেখেন আপনার কোনো কাজ শিখা আছে কিনা। যদি কাজ শিখা থাকে তাহলে আপনি এটা চিন্তা করেন যে আপনার কি সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন আছে যে যিনি আপনাকে কোনো কোম্পানিতে কিংবা আপনি যে কাজ পারেন ওই কাজে কাফেলা করে দিতে পারবে, তাহলে আপনি ফ্রি ভিসায় আসেন। আর আপনারা অনেকেই এটা মনে করেন যে ফ্রি ভিসা হচ্ছে যে আমি ফ্রি ভিসায় যাইতে পারলে কিন্তু আমি যে কোনো কাজ করতে পারবো। তো এই বিষয়ে যদি আমি বলি যে দেখেন, ফ্রি ভিসা হচ্ছে আপনার, হ্যাঁ, যে কোনো কাজ করতে পারবেন, আপনি চাইলে অনেক কাজই করতে পারবেন, কিন্তু আপনাকে ফ্রি ভিসায় কাজে নিবে কেন? আপনি ফ্রি ভিসায় আসার পর আপনাকে তো কাজে কেউ নিতে চাইবে না, কারণ হচ্ছে অপরিচিত কিংবা ফ্রি ভিসায় একজন লোককে যখন কাজে নিতে হয় তখন কিন্তু যে কোম্পানি আপনাকে কাজে নেবে ওই কোম্পানির আপনার আকামা, তারপর আপনার বলদিয়া কার্ড, তারপর আপনার সব কিছু কিন্তু কোম্পানির করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কেউ যদি না জানে কিংবা কেউ যদি আপনাকে না চিনে, তাহলে আপনাকে কাজে কেন নেবে? তারা কেন এত ঝামেলার মধ্যে নিজেকে জড়াবে? ওই কোম্পানিগুলি কিন্তু বিশেষ করে মানে বিভিন্ন যে কোম্পানি হয় কিংবা সাপ্লাই কোম্পানি হয়, ওই কোম্পানিগুলি থেকে তারা লোক কন্ট্যাক্ট করে নিয়ে আসে। ফ্রি ভিসায় একমাত্র তারাই এসে কাজ পায় যাদের আত্মীয় স্বজন আছে কিংবা ভালো কোনো কোম্পানিতে বড় কোনো পোস্টে আছে, তারাই একমাত্র ভালো সুযোগ সুবিধা পেয়ে ভালো কোনো কাজে ঢুকতে পারে। তাছাড়া যারা আসার পর হয়তো বা দেখা যায় যে কোনো হোটেলে কখনো কাজের প্রয়োজন হলে তাদেরকে হয়তো বা 10 দিন 15 দিনের জন্য নিয়ে আসে, আবার কাজ শেষ আবার তাদেরকে বসে থাকতে হয়।
তো এটা হচ্ছে ফ্রি ভিসার অবস্থা। আর হচ্ছে যে আপনারা যারা এখন আসবেন, দেখেন ফ্রি ভিসায় আসতে কিন্তু টাকাও কিন্তু অনেক বেশি লাগে, 4 থেকে 5 লাখ টাকার কমে মানে আসা যায় না ফ্রি ভিসায়। তো সেক্ষেত্রে এটা চিন্তা করে কেউ আসবেন না যে আমি ফ্রি ভিসায় যাইতে পারলে আমি পরে এখানে কাজ বের করে নিব, কিংবা আমার যদি মানে যে কোনো কাজ যেহেতু আমি করতে পারবো তো আমি ফ্রি ভিসায় যাই, এই চিন্তাটা করে কেউ আসবেন না। যদি আপনার আত্মীয় স্বজন থাকে, কাজের নিশ্চয়তা আপনাকে দিতে পারে, তাহলে ফ্রি ভিসায় আসেন। আর যদি না থাকে তাহলে বাংলাদেশে আছেন, আপনি বাংলাদেশে থাকেন। যদিও বাংলাদেশের পরিস্থিতি খারাপ, দেশে কোনো কিছু পড়া কিংবা ভালো চাকরি পাওয়া সম্ভব নয়, তারপরও আমি মনে করি যে আপনি বিদেশে আসার পর আপনি বিপদে পড়ার থেকে যদি বাংলাদেশে কষ্ট করেন, আমি মনে করি ওইটাই আপনার জন্য ভালো। দেখেন বিদেশে আসার পর কিন্তু আপনি কাজ না পেলে কিংবা আপনার ইনকাম না হলে কিন্তু আপনাকে কেউ সাপোর্ট দেবে না কিংবা আপনাকে কেউ দেখবে না। এই প্রবাসটা হচ্ছে এমন যে আপনার যদি পকেটে যদি টাকা না থাকে তাহলে আপনাকে না খেয়ে থাকতে হবে। আপনার কাছে টাকা না থাকলে আপনাকে মানে এমন না যে আপনাকে কেউ একবার খাওয়াবে কিংবা আপনার পরিস্থিতি কেউ আপনাকে জিজ্ঞেস করবে, ওই প্রবাসটা কিন্তু এমন না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে আপনারা যে এভাবে কেউ আসেন না যে আমি গিয়ে কাজ বের করবো, কিংবা আমার যদি মানে যে কোনো কাজ যেহেতু করতে পারবো আমি গিয়ে যে কোনো কাজ বের করে আমি কাজ করব, তো এই চিন্তাটা করে কেউ আসবেন না। যদি আপনার আত্মীয় স্বজন থাকে, আমি আবারও বলতেছি, আপনার আত্মীয় স্বজন কিংবা কোনো কাজ জানা থাকলে আপনারা আসেন। তাছাড়া যদি আসেন তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। আর যে মানে আকামা, তারপর যে কার্ড, এগুলি বলদিয়া কার্ড, তারপর আরও বিভিন্ন যে মানে সৌদি আরবের যে নিয়ম, এগুলি কিন্তু মানে ফ্রি ভিসা লোকদের জন্য অনেক সমস্যা। আরেকটা কথা হচ্ছে যে ফ্রি ভিসায় হচ্ছে যে এখন আসলে কাজের যে চাহিদা, যে আমরা মাঝে মধ্যে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, তো আমি যেহেতু এখন রিয়াদে আছি, সেক্ষেত্রে রিয়াদের একটা জায়গার নাম হচ্ছে যে হারা, তারপর হচ্ছে বাতা মার্কেট, ওইখানে হচ্ছে কাজের যে ডিমান্ড ওই রকমভাবে নোটিশ লাগানো হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পারি যে মানে হাজার হাজার লোক ওইখানে গিয়ে লাইনে দাঁড়ায়, হয়তোবা ওই হাজার হাজার লোকের মধ্যে 3-4 জন হয়তোবা কোনো রকম কাজ পায় কয়েকদিনের জন্য, তারপর আবার কিন্তু মানে কাজ মানে আবার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আবার তাদের বসে থাকতে হয়। তো সব কিছু মিলে আমি এটাই বলতে চাই যে ফ্রি ভিসার বর্তমান যে অবস্থা, ফ্রি ভিসার অবস্থা কিন্তু অনেক খারাপ। যাদের কাজের নিশ্চয়তা নেই তারা যদি আসে অবশ্যই বিপদে পড়বে। আর তাই আমি আপনাদেরকে বলবো যে ভালো কোনো কোম্পানিতে আসেন, যদি স্যালারি কমও হয়। আমি মনে করি যে কোম্পানিতে আসলে আপনি যে মানে প্রতি মাসে যে আপনার ইনকামটা হবে কিংবা যে আপনার স্যালারি বন্ধ হবে না, এটাই কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ভালো কোনো কোম্পানিতে যে 1800 রিয়ালের উপরে যেন স্যালারি হয়, কিংবা 1800 রিয়াল যদি হয় তাহলে আপনারা আসেন, কোনো সমস্যা হবে না। তারপরও ফ্রি ভিসা থেকে আপনারা ভালো থাকতে পারবেন, কারণ হচ্ছে ফ্রি ভিসায় আকামা থাকা সব কিছু নিজের করতে হয়, এটা নিয়ে অনেক সমস্যা হয়। অনেক সময় কাজ না থাকলে কিন্তু অনেকে বাড়ি থেকেও কিন্তু টাকা আনায় তারপর চলতে হয়। তো সেক্ষেত্রে সবাইকে আমি বলবো যে আপনারা যারা আসবেন সব কিছু চিন্তা ভাবনা করে ভালোভাবে যাচাই করে তারপর আসেন। আর আমার ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ভিডিওটি আপনি দেখতেছেন, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।